চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান চারুতা সঙ্গীত একাডেমির গৌরবময় ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত। মেয়ের ৯ তারিখ শনিবার বিয়াল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চত মেজি সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী এবং সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গ্যালারি হলত মাঝে চারুতা সঙ্গীত একাডেমির চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থী অকলের অংশগ্রহণে বিশেষ চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। ২ শতাধিক ছবির এই বিশেষ প্রদর্শনীও শনি এবং রবিবার গ্যালারি হলত মাঝে দর্শক অকলের উদ্দেশ্যে উন্মুক্ত থাকিব। চিত্র প্রদর্শনী শেষে অনিরুদ্ধ মুক্ত মঞ্চত মাঝে মূল অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এরপরেই মঞ্চত মাঝে পরিবেশিত হয় মনোমুগ্ধকর দলীয় নৃত্য। বাচিক শিল্পী এহতেশামুল হকের সঞ্চালনায় এবং একাডেমির প্রতিষ্ঠাতা প্রখ্যাত নৃত্যশিল্পী এবং প্রশিক্ষক অধ্যক্ষ ফজল আমিন শাহনের সভাপতিত্বে অনুষ্ঠানত মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ওমর কায়সার, উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল কাজী সানোয়ার আহমেদ লাবলু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সৈয়দ মোহাম্মদ আয়াজ মাহবুব। আজকে হচ্ছে আমাদের চারুতা সঙ্গীত একাডেমির ২৭ বছর পদার্পণ করলাম। আজকে ছিল আমাদের বার্ষিক অনুষ্ঠান। ৪০০ বাচ্চা ছিল আমাদের সব ডিপার্টমেন্ট মিলে আর কি। আবৃত্তি, গিটার, নাচ, গান, চিত্র প্রদর্শনী ছিল প্রায় ২০০ বাচ্চা। চারুতা সঙ্গীত একাডেমি হচ্ছে আমার প্রাণের জায়গা, আমার ভালোবাসার জায়গা। আমি চাই সবার মাঝে আমার একাডেমি ছড়িয়ে পড়ুক। আমি অবাক হয়ে আজকে জানলাম গত প্রায় ২০ শতাব্দী ধরে চারুতা সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, মননশীল সৃজনশীল মানুষ গঠনের কাজ করে যাচ্ছে। চারুতা সঙ্গীত একাডেমি, যদিও সঙ্গীত একাডেমি বলা হয়, এটাতে সংস্কৃতির বিভিন্ন সেক্টর নিয়ে ওরা কাজ করে। আজকে এসে দেখলাম এত স্বতঃস্ফূর্ত আয়োজন, ছেলে মেয়েদের এত সুন্দর অংশগ্রহণ, এই যে শিল্পীদের শিল্প মননশীল পরিবেশনা, খুব ভালো লাগলো। সংস্কৃতির প্রতি যদি ভালোবাসা না থাকে, যদি হৃদয় থেকে ধারণা করা না যায়, তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো কখনো সুন্দর ও সফলভাবে আয়োজন করা সম্ভব নয়। আমাদের হাঁটি হাঁটি পা করে আজকে ২৬টি বছর আমরা শেষ করে ২৭এ পদার্পণ করলাম। আমাদের আগে অল্প কিছু শিক্ষার্থী দিয়ে আমরা শুরু করি। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, গিটার, চিত্রাঙ্কন, তবলা, প্রত্যেকটা বিভাগ আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমার সহধর্মিণী শাহিন আক্তার ডলি, যথেষ্ট প্রচেষ্টা তার ছিল, আমি শুধু তাকে সহযোগিতা করে গেছি, তার অবদান এখানে সবচেয়ে বেশি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থী অকলে আততমাজি সনদপত্র, ক্রেস্ট ও বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়। পরিশেষে এক আনন্দঘন এবং উচ্চমুখর পরিবেশে আয়োজক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। C+ TV চট্টগ্রাম।